খবরের জেরে সিপাহীজলা অভয়ারণ্যের প্রবেশপথে অর্থাৎ মূল গেটের সমস্ত দোকানে তালা ঝুলিয়ে দিল অভয়ারণ্য কর্তৃপক্ষ। মূলত অভয়ারণ্যকে স্বচ্ছ ও প্লাস্টিক মুক্ত রাখতে এই পদক্ষেপ। তাছাড়া সিপাহীজলা অভয়ারণ্যে প্রবেশের সময় প্লাস্টিকের যে কোনো বোতল সঙ্গে নিলে প্রবেশ গেটে প্রতি বোতল পিছু 10 টাকা করে জমা দিয়ে যেতে হবে, আর ফিরে আসার সময় বোতল এবং কুপন দেখালে টাকা ফেরত মিলবে। সিপাহীজলা অভয়ারণ্যে প্লাস্টিক মুক্ত করতে ব্যাপক উদ্যোগ কর্তৃপক্ষের। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে বিদেশি পর্যটক সিপাহীজলা অভয়ারণ্যে প্লাস্টিক দেখে ফলে ক্ষোভ প্রকাশ করেন এবং সেই খবর হেডলাইন ত্রিপুরা ন্যাশনালে প্রকাশিত হওয়ার পর দ্রুত অভয়ারণ্যে ছুটে যান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। সেখানে সিপাহীজলা অভয়ারণ্যে যেন কোনো প্রকার প্লাস্টিক না থাকে সে বিষয় নিয়ে আধিকারিকদের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন, আর সেই পরামর্শে প্রথমে প্রবেশপথে থাকা সমস্ত দোকান বন্ধ করে দেন এবং প্রত্যেক গাড়িতে থাকা প্লাস্টিক বোতল নিয়ে গেলে পর্যটকদের কাছ থেকে 10 টাকা করে রেখে দিচ্ছেন এবং প্রত্যেককে একটি করে স্টিকার লাগিয়ে দিচ্ছেন। যারা স্টিকার নিয়ে সে প্লাস্টিক বোতল দেখাতে পারবে তাদেরকেই সে 10 টাকা আবার ফেরত দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের এই উদ্যোগ অনেকটাই খুশি পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, আর ই ধর্মনগর। বিষয়টা আমি সঠিকভাবে জানি না, তারপর যতটুকু শুনছি আমি যে আমরা প্লাস্টিকগুলো যে ডিপার্টমেন্ট থেকে কয়েকবার করে পরিষ্কার করেছে, তারপর আমরা দোকানদারকে মানা হয়েছে যে ডাস্টবিনে ফেলার জন্য, তারপরে পেছনে নিয়ে সব আবর্জনা ফেলা, তার জন্য পলিথিনে আবর্জনা হয়, এর জন্য আজকে আমাদেরকে দোকান বন্ধ রেখেছে, বলেছে এগুলো পরিষ্কার করার পর আমাদেরকে দোকান খুলে দেওয়া হবে। ঠিক ডিপার্টমেন্ট তরফ থেকে আমি বলতে পারি না, কিন্তু সে দেখে দোকান বন্ধ। আমরা যাইতেছি, আমরা পরিষ্কার করব, জায়গাগুলো পরিষ্কার করে, এটা তো ঠিক কথাই, আমরা পরিষ্কার করতে হবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপরে রেখে তারপরে দোকান ডিপার্টমেন্টে আশা রাখবো খুলে দেবে। এটা হচ্ছে সিপাহীজলা জোন। মার্কেট স্টলগুলোতে আমরা তাদেরকে আমাদের থেকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে প্লাস্টিক রাস্তাঘাটে কোনো জায়গায় এখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না, প্লাস্টিক নির্দিষ্ট জায়গাতেই ফেলতে হবে, ওইখান থেকে প্লাস্টিকগুলিকে আমরা ডিকম্পোজ করব। দেখা যাচ্ছে যে তারা ওই নিয়মটা মানছে না, স্টলগুলো তারা সঠিকভাবে ওই প্লাস্টিকগুলোকে সঠিক জায়গায় ফেলছে না, এখানে সেখানে যত্র ফেলে দিচ্ছে। তাই আমরা তাদেরকে বলেছি যে আগে তোমরা প্লাস্টিক সঠিক জায়গায় ফেলবে কিনা একটা ডিসিশন লো, যদি প্লাস্টিক নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, প্লাস্টিক যদি সঠিক জায়গায় রাখো, আবর্জনা যদি সঠিকভাবে ডাস্টবিনে রাখো, তবেই তোমরা দোকান খোলার পারমিশন পাবে। আর আবর্জনা ডাস্টবিনে না রেখে যেখানে সেখানে ফেললে দোকান খুলতে আমরা পারবো। অ্যাকচুয়ালি হচ্ছে কি, টুরিস্টরাদেরকে আমরা বারবার অ্যাওয়ারনেস করছি, যেমন আমরা সাইনেজ আছে, মাইকিং করে বলছি, তারপর ভার্বেলি বলছি, টিকিটের মধ্যে একটা আমরা সিলও দিয়ে দিচ্ছি যে প্লাস্টিক ফেলবেন না, আবর্জনা ফেলবেন না, ডু নট লিটার দ্য গ্রাউন্ড, এইসব সিলও আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু ভিজিটার্স আছে, তারা যেখানে সেখানে গাড়ি থেকে থ্রো করে দিচ্ছে, ওই খালি জলের বোতলটা থ্রো করে ফেলে দিচ্ছে, খালি প্লাস্টিকটা থ্রো করে দিচ্ছে জানালা দিয়ে, গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ির জানালা দিয়ে উইন্ডো দিয়ে এটাকে ফেলে দিচ্ছে। তো এই কারণে আমরা একটা চালু করেছি যে প্রত্যেকটা প্লাস্টিকের পেছনে ওরা প্লাস্টিকের বোতল হোক, ওয়ান টাইম প্লাস্টিক বোতল বা চিপস প্যাকেট যদি ওরা নিয়ে যায়, প্রতি প্যাকেট পিছু ওদেরকে 10 টাকা করে দিয়ে যেতে হবে। সঙ্গে আমরা ওদেরকে একটা প্রমাণস্বরূপ কুপন দিয়ে দিচ্ছি। ওরা যখন ব্যাক করবে, জু ভিজিট করে যখন ফিরে আসবে, ওই খালি বোতলটা রাস্তায় না ফেলে আমাদেরকে রিটার্ন দেয়, তাহলে ওদের টাকাটা আমরা দিয়ে দেবো। তাহলে হচ্ছে কি, পাবলিক ওই টাকাটার জন্য কেউ আর রাস্তায় ফেলবে না, ওরা আবার এসে এটা জমা দিবে আর কি।